গাজা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় রয়েছে শুরু থেকেই। দিন যত যাচ্ছে ততই বাড়ছে অনিশ্চয়তা। কারণ ইসরায়েলের মন্ত্রীদের উস্কানিমূলক মন্তব্য, আইডিএফের হামলা ও বিতর্কিত পদক্ষেপের সঙ্গে সবশেষ যুক্ত হলো ট্রাম্পের হুঁশিয়ারি। টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট সিএনএনকে জানান, যদি হামাস যুদ্ধবিরতির শর্ত মানতে ব্যর্থ হয় তবে ফের গাজায় অভিযান শুরু করতে পারে ইসরায়েল। ট্রাম্পের ২০ দফার শান্তি পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে সব জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেয়া। হামাস এ পর্যন্ত ২০ জন জীবিত এবং ১০টি মরদেহ হস্তান্তর করেছে। তবে ইসরায়েল জানায় হস্তান্তর করা এক মরদেহ জিম্মির ছিল না, ফলে এখনও সন্ধান মেলেনি ১৯ জিম্মির মরদেহ। মরদেহ উদ্ধার ও ফেরত দিতে দেরি হওয়ায় গভীর উদ্বেগে জিম্মিদের পরিবারগুলো। তবে যুক্তরাষ্ট্র বলছে তারা এখনও বিশ্বাস করে হামাস চুক্তি ভাঙেনি। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও সময় প্রয়োজন। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। তবে ইসরায়েল কড়া অবস্থানে, জিম্মিদের বিষয়ে কোনো রকম ছাড় দেয়া হবে না এবং প্রয়োজনে আবারও যুদ্ধ শুরু করবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের মন্ত্রীরা। সেক্ষেত্রে হামাসকে পরাজিত করতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এ অবস্থায় চরম আতঙ্কে গাজার সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন যুদ্ধবিরতি হয়তো বেশি দিন স্থায়ী হবে না। জিম্মি প্রত্যাবর্তন, মরদেহ উদ্ধার, মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির টিকে থাকা সব মিলিয়ে এখন এক অজানা ভবিষ্যতের দিকে গাজা পরিস্থিতি। মারফুয়াতুন নূর রুচি, স্টার নিউজ।